হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে। যে আপডেটটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যখন কোনো ভিডিও বা রিলস আপলোড দেন বা সেখান থেকে আপনি চান যে আপনার এই ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করবেন, তখন আপনার কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ বা বেশি কিন্তু ফর ইউতে যায় না। এখন আপনি কিন্তু এই সেটিংসটি করলে কিন্তু আপনার ফেসবুকে যে ভিডিও বা রিলস যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলো কিন্তু ফর ইউ বা সাজেস্টে বা অনেক ভিউজ হবে। এখন আপনার সেই সেটিংসটি পাবেন কোথায় বা কিভাবে আপনি সেই সেটিংসটি অন করবেন সেটি কিন্তু আজকের আমি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবং আপনি এই সেটিংসটি করলে আপনার কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং ফর ইউতে যাবে। এখন আপনি এই সেটিংসটি কিভাবে করবেন সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, এসআই টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে ক্লিক করে আপনার ফেসবুকটিকে আপডেট করে নিবেন। কারণ সবসময় কিন্তু সব ধরনের ফিউচার সবাইকে কিন্তু দেওয়া হয় না। তার জন্য কিন্তু আপনার ফেসবুকে যখন আপডেট হবে তখন কিন্তু এখানে আপডেট করে নিবেন। আমার কিন্তু এখানে কিন্তু ওপেন লেখা আছে, মানে আমার আপডেট করা আছে। তার জন্য আমি আর করলাম না। তার জন্য আমি এখন ডাইরেক্ট আমার ফেসবুক যে প্রোফাইল সেখানে ক্লিক করলাম। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে যে 3 লাইন একটা অপশন আছে পাবেন পাশে, সেই 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, আপনারা দেখতে পাবেন একটা সেটিংস নামে একটা অপশন আছে এই উপরের দিকে, সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচের দিকে যদি স্ক্রল করেন বা এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে লেখা আছে টুলস অ্যান্ড যে রেকর্ডস একটা অপশন আছে, তার নিচে কিন্তু 3টি অপশন আছে যেখানে লেখা আছে প্রাইভেসি চেকআপ, তারপরে নিচের দিকে দেওয়া আছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস নামে অপশন। আপনার এখান থেকে এই অনেকেরই কিন্তু 2টা সেটিংস থাকে উপরের। আপনাদের কিন্তু এই যে আপডেট দেওয়ার পর কিন্তু নতুন যে অপশনটা যেটি হচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু 3টি অপশন আছে, একটি হচ্ছে পাবলিক, একটি হচ্ছে ফ্রেন্ড, একটি হচ্ছে কাস্টম। এখন অনেকেরই কিন্তু এখানে কাস্টম করা থাকবে। আর এই কাস্টমটার মানে হচ্ছে আপনি যখন আপনার কোনো ভিডিও যখন আপনি পোস্ট করেন বা যখন আপনি আপলোড করেন তখন সেগুলো কিন্তু আপনি যেগুলো সাজেস্ট করেন তাদের কাছেই কিন্তু যায়। তাছাড়া কিন্তু অন্য কারো কাছে যায় না। আর উপরে যে মাঝখানে যে অপশনটা ফ্রেন্ডস, এটি হচ্ছে আপনার যেসব ফ্রেন্ড আপনার এখন পর্যন্ত হয়েছে তাদের কাছে কিন্তু ভিডিও যখন আপনি আপলোড করবেন তাদের কাছে যাবে। এবং উপরে যে পাবলিক যে অপশনটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু সবার কাছে সাজেস্ট হবে এবং সবাই কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে উপরে যে এই পাবলিক অপশন আছে এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে উপর নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে নেক্সট নামে যে অপশনটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে একটা অপশনে নিয়ে আসবে, এখানে লেখা আছে দেখতে পারবেন ইউজ পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিংস নামে অপশনের নিচে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে এই অপশনগুলো যদি আপনার পাবলিক করা না থাকে, আপনি বা পাবলিক বা অন করা না থাকে, সেগুলো কিন্তু আপনার সেটিংস যে নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম এর নিচে এডিট সেটিংস আছে, সেখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তার জন্য আপনি কিভাবে করবেন সেটিও কিন্তু আমি আজকে দেখিয়ে দেব। তার আগে আমি দেখিয়ে নিই উপরে কি, কি আছে। যেমন উপরে কিন্তু আপনার দেখতে পারবেন যে লেখা আছে পাবলিক প্রোফাইল ইনফো, তারপরে আছে যেমন ধরেন আপনার যে কমেন্টস সেকশন সেখানে সেগুলোকে পাবলিক হবে কিনা, তারপর আপনার পোস্ট বা স্টোরি বা আপনার রিলস গুলো কিন্তু পাবলিক হবে কিনা। আগে আমি এখান থেকে এডিট সেটিংসে ক্লিক করে আপনাদের আগে সবকিছু দেখিয়ে দিই। আপনি এখান থেকে এডিট সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি কিভাবে পাবলিক করবেন বা আপনি যেগুলো পাবলিক করতে চান না সেগুলো কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেব। ধরুন আপনার উপরে যে অপশনটি আছে এইখানে পাশের আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন হবে, যেমন পাবলিক, ফ্রেন্ড, তারপর আপনার ফ্রেন্ড, এক্সপার্ট, তারপরে যে সাফিক্স বেস ফ্রেন্ড বা অনলি মি, আপনি যেটা করতে পারেন সেটি কিন্তু করতে রাখতে পারেন। আমি এখান থেকে চাবো সবগুলো কিন্তু পাবলিক করে রাখবেন, তাহলে আপনার কিন্তু আপনার ভিডিও বা রিলস গুলো কিন্তু সবার কাছে কিন্তু চলে যাবে। এখন আপনি এখান থেকে ভালো করে দেখে নিবেন, যেমন উপরে যে অপশনটি আছে হু ক্যান সি ইউ স্টোরিজ, এখানে পাবলিক করে দিবেন। তারপরে হু ক্যান সি ইউর রিলস, এটাও পাবলিক করে দিবেন। তারপরে দেওয়া আছে যে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পাবলিক স্টোরি টু দেয়ার ওয়ান স্টোরি, এটাও আপনি অন করে দিবেন। কারণ এগুলো যদি আপনি অন করে দেন তাহলে আপনার কিন্তু সব ভিডিও বা স্টোরিজগুলো কিন্তু সাজেস্টে থাকবে তাদের নিচে। তারপরে এখান থেকে দেখতে পারবেন পাবলিক প্রোফাইল ইনফো, এটাও আপনি পাবলিক করে রাখতে পারেন বা আপনি অনলি ভিউ করে রাখতে পারেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যেসব ফলোয়ার আছে যদি আপনি ফলো করেন তাদেরও কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। এভাবে কিন্তু আপনি যেগুলো এখানে আছে, তারপর নিচের দিকে একটা অপশন আছে যে অপশনটা কিন্তু অনেকেরই কিন্তু জানেন, এই অপশনটি এই সার্চ ইঞ্জিন এই অপশনটা কিন্তু পাবলিক করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু সবসময় আপনার পাবলিকে থাকবে। এখানে
এখান থেকে আমরা আবারও ব্যাক করে চলে আসবো। আমার কাছে সেটিংসগুলো করা হয়ে গেলে এখান থেকে চলে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার কিন্তু এখানে কিন্তু ডিফল্ট অডিয়েন্স সেটিংসটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পারতেছেন। আপডেট হয়ে গেলে আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু বেরিয়ে চলে আসছি। এখন যদি আমরা আবারও ডিফল্ট অডিয়েন্স সেটিংস অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমাদের কিন্তু সেই আগের মতন কিন্তু কাস্টম নেই। এখন কিন্তু আমার এটা কিন্তু পাবলিক এবং দেওয়া আছে, নিচে কিন্তু দেওয়া আছে যে উপরে কিন্তু লেখা আছে যে ইওর কনটেন্ট কারেন্ট সেটিংস, মানে আমার এই সেটিংসটা কিন্তু আমি এইমাত্র আপডেট করেছি এবং আপনি কিন্তু পরেও কিন্তু এখান থেকে কিন্তু আপনি যদি চান যে আমি এটা করব না, আমি নিচেরটা কাস্টমই থাকবে, তাও আপনি কিন্তু পরের বার সেরকম করে কিন্তু আপনি সেটিংস পাঠাতে পারেন। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ, যদি বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু-বান্ধবকে আপনি শেয়ার করে দিবেন, তাহলে তাহারাও কিন্তু আপনার এখান থেকে কিন্তু বুঝতে পারবে এবং আপনি কিন্তু এখন এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনার কিন্তু এখন থেকে কিন্তু যত ভিডিও বা রিলস যখন আপলোড করবেন তখন কিন্তু সেগুলো ফর ইউ তে যাবে এবং তারা কিন্তু আপনার ভিডিও এখান থেকে ভিউজ হবে, লাইক হবে, ফলোয়ার বাড়বে। ভিডিওতে আপনার ভালো লাগা থাকে একটা লাইক প্লিজ এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।